শহরের ভিড় আর কোলাহল ছেড়ে সেদিন হঠাৎ চলে গিয়েছিলাম বাবুঘাটে। ফেরিঘাটে যখন পা রাখলাম, গঙ্গার হাওয়ায় যেন মনটা হালকা হয়ে গেল। তারপরে গেলাম ফেরিঘাট থেকে ফুটব্রিজ, পায়ের নিচের ঢেউ আর মাথার উপরে খোলা সোনালি আকাশ। ফুটব্রিজে হাঁটতে হাঁটতেই এসে এলো সেই চেনা শান্তির অনুভূতি। সূর্যটা যখন গঙ্গার বুকে ডুবে যাচ্ছিল, ঠিক তখনই মনে হলো এই দৃশ্যটা শুধু চোখে নয়, মনে ধরে রাখার মতো। এই দৃশ্যের পর মনে হলো আজ কিছু একটা স্পেশাল করা দরকার। তো চলো গঙ্গা আরতির দিকে হাঁটা দিই। তো আর কি, যেমন ভাবনা তেমনি কাজ। পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতির ঘাটে পৌঁছাতে না পৌঁছাতেই এক অন্যরকম ভাইব। প্রদীপ, ঘণ্টা, ধূপ আর মন্ত্র সব কিছু মিলিয়ে যেন আধ্যাত্মিক স্পর্শ। এই আরতি শুধুই এক আনুষ্ঠানিকতা নয়, এ যেন গঙ্গার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ। আলো, শব্দ, বিশ্বাস সব মিলিয়ে এই মুহূর্তটা হৃদয়ের খুব কাছের। সত্যি খুব ব্লেসড অনুভব করলাম নিজেকে। तू है सुखदाता मैया, तू है सुखदाता। यम की त्रास मिटा कर, यम की त्रास मिटा कर परम गति पाता। जय गंगे माता। হয়ে গেল ওই আলো, ওই আরতির গ্রানে। ঘরে ফেরা হচ্ছে ঠিকই, কিন্তু মনটা যেন রেখেই এলাম গঙ্গার ঘাটে। জীবনের এই ছোট্ট ট্রিপগুলো আমাদের মনটা আবার নতুন করে সাজিয়ে তোলে। বাবুঘাট, তুমি আবার ডাক দিও, আমি আবারও আসবো।